আসলে আমাদের যে বাংলাদেশের আবহাওয়া সেই আবহাওয়া আসলে দুম্বা লালন পালন করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তারপরে আমরা লক্ষ্য করছি যে আড়াইহাজার উপজেলার অনেক খামারে এরকম দুম্বা লালন পালন করা হচ্ছে এবং গারল লালন পালন করা হচ্ছে, অর্থাৎ মাংস উৎপাদনের ক্ষেত্রে কিন্তু এটি বেশ খুবই বর্ধনশীল বলা চলে। পাশাপাশি আপনারা দেখছেন যে বড় বড় এখানে খাসিও রয়েছে। তো আমরা এখানে আমাদের যুব উন্নয়ন কর্মকর্তা রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো যে আমাদের আড়াইহাজার উপজেলায় কী ধরনের সংখ্যক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যুব উন্নয়ন থেকে এবং তারা কতটা স্বাবলম্বী হচ্ছে। আমরা বিষয়টা আমাদের যুব উন্নয়ন কর্মকর্তার কাছে একটু জেনে নিব। তো কি ধরনের কতজন কেমন দিচ্ছেন আপনারা বছরে? ধন্যবাদ। আমাদের বছরে 14টা বেচে 30 জন করে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আড়াইহাজারে আমাদের ব্যাপক প্রশিক্ষণার্থী আছেন যারা প্রাণী সম্পদ এবং কৃষি অফিসেও তারা বিভিন্ন সুবিধাভোগী। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর 18 থেকে 35 বছরে যে বেকার যুব এবং যুব মহিলাদের প্রশিক্ষণ দিয়ে থাকে। এর মধ্যে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, বিল্লাল হোসেন, সে একজন স্বর্ণপদক প্রাপ্ত পুরস্কারপ্রাপ্ত একজন যুবক এবং আড়াইহাজারের গর্ব। বিল্লালের মধ্যে এরকম আরও অনেক খামারি আছে যারা না আমাদের হয়তো যুব উন্নয়নে এনলিস্টেড না, কিন্তু আড়াইহাজারে এটার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ দুম্বা উৎপাদনের সম্ভাবনা আছে আড়াইহাজারে অনেক বেশি। এবং আড়াইহাজারে এখনও নারায়ণগঞ্জ জেলার মধ্যে কৃষি এবং প্রাণী সম্পদে সবচেয়ে এগিয়ে আছে। চাষ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। প্রদর্শনীটা দেখে এখানকার প্রদর্শনী দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। সব আয়োজনই খুব ভালো হয়েছে, সবই সুন্দর। পশু পাখিগুলো দেখে অনেক ভালো লাগছে। আরেকটা বিষয় হলো যে নারী উদ্যোক্তা যারা, তাদেরকে দেখে কেমন লাগলো আপনার? তাদেরকে দেখে মানে অনেকটাই ভালো লাগছে। কারণ হলো আপনারা যারা নারী আছেন আপনারা তো উদ্বুদ্ধ হবেন তাদেরকে দেখে। এটাই তো নিজেদের মধ্যে আরো উৎসাহ বোধ হচ্ছে আর কি। কোন এলাকা থেকে আসছেন আপনি? সোনারগাঁ থানায়। সোনারগাঁ থানায়। এখানে কি প্রদর্শনী দেখতে আসছেন না অন্য কাজে আসছিলেন? আসছিলাম অন্য কাজে, কিন্তু এখানে আইসা দেখতেছি যে মেলা চলতেছে। অধিদপ্তর এবং আমাদের কৃষি ব্যাংক, পাশাপাশি আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর, এই অধিদপ্তরগুলো কিন্তু একটি সার্কেলের মধ্যেই সীমাবদ্ধ। কারণ যুব উন্নয়ন যখনই প্রশিক্ষণ দিয়ে থাকেন তখন আমাদের স্থানীয় কৃষি ব্যাংক বলেন আর বিভিন্ন এনজিওগুলো বলেন সেগুলো কিন্তু লোন দিয়ে থাকে যুব উন্নয়নের যে সার্টিফিকেটটি থাকলেই। পাশাপাশি আমাদের যে প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে তারাও কিন্তু বিভিন্নভাবে যারা প্রশিক্ষিত যুব উন্নয়ন থেকে নিয়ে তাদের কাছে আসে তারাও কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে তাদের সেবাগুলো পাচ্ছে। অর্থাৎ সব কিছুর সমন্বয়ে আড়াইহাজার উপজেলায় যারা প্রান্তিক পর্যায়ে যারা খামারিরা আছেন তারা কিন্তু অনেক স্বাবলম্বী হয়েছেন। অনেক বেকার যুবক আমরা এখানে পেয়েছি যারা পড়াশোনার পাশাপাশি তাদের বাড়িতে লালন পালন করছেন, কেউ খাসি, কেউ গরু, কেউ মুরগি, এইভাবে কিন্তু তারা লালন পালন করে কিন্তু তারা তাদের পরিবারকে যেমন সাপোর্ট দিচ্ছেন, পাশাপাশি তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছেন এবং পাশাপাশি তারা পড়াশোনা শেষ করে এই বাণিজ্যিকভাবে তারা চাষাবাদেরও কিন্তু এই ধরনের লালন পালনের ক্ষেত্রে কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন। কারণ চাকরির পিছনে না ঘুরে যদি এই ধরনের খামার বাড়িতে গড়ে তোলা যায় এবং একটা বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে। যেমনটি যুব উন্নয়ন কর্মকর্তা বলছিলেন যে আড়াইহাজার উপজেলা দুম্বা চাষের একটি ভালো লালন পালনের একটি ভালো সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে এমন একটি দুম্বা যদি আপনার 10টি দুম্বা যদি কুরবানি দিয়ে আপনি হাটে উঠাতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটিভাবে ভালো মানের একটি অর্থ কিন্তু এখান থেকে আয় করতে পারেন। তো আপনাদের এই প্রশিক্ষণের জন্য এবং ঋণের জন্য এবং সেবা দেওয়ার জন্য কিন্তু আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর, এখানে যুব উন্নয়ন এবং কৃষি ব্যাংক কিন্তু প্রস্তুত আছে। আপনারা শুধু একটু যোগাযোগ করেন এবং নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করুন। তো এই ছিল আড়াইহাজার উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের দিনভর চলা মেলা থেকে আমাদের এই বিশেষ আয়োজন। সবাই আমাদের প্রতিবেদনগুলো শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বিদায় নিচ্ছি, হাকিম ভুঁইয়া, আড়াইহাজারের সময়।